ও ও এই যে গাইস দেখেন বিলি মাছ ধরার মজা আলাদা। কি মাছ এটা? তেলাপিয়া মাছ। দেখেন আপনাদের দেখাই, ওয়াও সেরা আজকের মাছ শিকার। এই যে আর একটা পুঁটি উঠেছে দেখাই, এত পুঁতে পারছি না। এই যে গাইস, ওফ বলতে বলতে আর একটা শট দিয়ে দিলাম আমরা। তেলাপিয়া আইডে এটা হলো আর একটা তেলাপিয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্লগ। আজকে যাচ্ছি মাছ ধরতে, মানে গ্রামের বিলে বড়শিতে কেমন মাছ ধরা হয়। তো সাথে থাকেন, দেখতে পারবেন। এই যে ছিপ নিয়েছি, ছাতা নিয়েছি, সব কিছু নিয়েছি। তো সাথে থাকুন, উপভোগ করতে থাকুন ছিপ দিয়ে মাছ ধরা কিভাবে ধরে। দর্শক, আজকে আমরা যে বিলে মাছ মারতে আসছি এটা হলো আমাদের ঝিনাইদহ জেলার উত্তর মাঠ বলে তাই না বিল? উত্তর মাঠ। এই যে আমরা দুইজন দুইটা ছিপ, আমি এই ছিপটা আজকে কিনছি 300 টাকা দিয়ে। এই যে আমার হাতে দেখেন, এবং আমি মাছ মারার জন্য যে বড়শিটা নিয়েছি এবং বরবটি দেখেন, এই যে বরবটি গাঁথা হয়েছে, এখন ফেলবো। দেখেন ওই যে ওখানে চার করা হয়েছে, আর এদিকে আটা গোলাইছি, মানে ধানের কুড়ো, সাথে আপনার কিছু একানিক আছে, পাউরুটি আছে, বেশ কিছু পদ্ধতি নিয়ে আমরা আজকে এই বিলে মাছ সংগ্রহ করতে আসছি। তো দেখতে থাকুন, আমি এখনই ফেলবো। বিসমিল্লাহকে প্রথমে ফেললাম, দেখা যাক। বিসমিল্লাহ, দেখা যাক কেমন কি হয়। ওই যে পাথারি দেখা যাচ্ছে, ছোট্ট ভেসে রয়েছে। তো নিয়মিত যারা ফিশিং ব্লগিং ভিডিও দেখতে ভালোবাসেন, দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা বাংলাদেশের বিভিন্ন বিল, বিভিন্ন বাওর, বিভিন্ন জায়গায় যে আপনাদেরকে মাছ মারা ভিডিওগুলো দেখিয়ে থাকব। তাই দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে। রোদের পরিমাণটা অনেক, উপরে একটা গামছা বেঁধে দেওয়া হয়েছে যাতে একটু ছামা হয়। ছাতা নিয়ে আসা হয়েছে, তবে কিন্তু আসলে এই রোদের ভিতরে ছিপ ধরে রাখবো না ছাতা ধরে রাখবো, আমার ঠোক দিয়েছি। হ্যাঁ, ওই যে গাইস ঠোক দিয়েছে, দেখা যাক কি ওঠে। মাছ মারতে মারতে ওই আকাশ দিয়ে বিমান যাচ্ছে, দেখেন একটু বিমানটা দেখায় আপনাদের, দেখেন। এদিকে ছিপ জড়িয়ে গেছে, সেটা ঠিক করা হচ্ছে। দেখেন ছিপ জড়িয়ে যাচ্ছে, কি একটা যন্ত্রণা। আমার বড়শিটি ঠোক দিয়েছে কিন্তু বাতাসে ছড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখেন কোণে ছিল আর কোণে চলে এসে। আমি জানি এই গ্রামীণ পরিবেশে মাছের ভিডিও অনেকে দেখে দেখতে ভালো লাগে। এই সমস্ত চিন্তা করেই এই ভিডিও শুরু করেছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমার হাতে যে ছিপটা দেখছেন এটা হলো ফাইবারের ছিপ। এই ছিপটা নিয়েছে 300 টাকা, এবং বড়শি বেঁধেছি আরও অনেক কিছু, সব মিলিয়ে টোটাল আজকে 550 টাকার মাছ মারার সরঞ্জাম কিনে এনেছি, যাতে আপনারা দেখেন ভালো লাগে। কাম হচ্ছে না, সাথে থাকুন। আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই মাছ ধরা দেখাবো, বিলে কিভাবে ছিপ দিয়ে মাছ ধরে। দেখা যাক মাছে কি অবস্থা, মাছ বাঁধে কি না। হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, ও এই যে গাইস দেখেন বিলি মাছ ধরার মজা আলাদা। কি মাছ এটা? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ। দেখেন একদম বিলির অর্গানিক, আপনার ঈদে মারা হয়েছে বরবটি অর্থাৎ কেঁচো দিয়ে। এই জায়গায় আমি বিলটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এই যে আমরা এই বিলে আসছি আজকে মাছ মারতে। তো আমাদের সাথে থাকুন, আরও দেখাবো ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর মাছ ধরার দৃশ্য। এই যে আমার ছিপ আমি ফেলে রাখিছি গাতে, কেসে গাতে। আমরা কিন্তু স্পেশাল টোপ দিয়ে মারতেছি, স্পেশাল যে টোপ, এই যে এর ভিতরেই আছে, নিয়ে আর কি মারতেছি। ওই জায়গায় চার করা হয়েছে। মাছে একবারে খাবার খেয়ে ফেলছে, এই যে দেখেন। ঠিক আছে, ট্রাই করতেছি, দেখা যাক। আমরা দুইজনে একসাথে ফেললাম, আরও দেখাবো ইনশাল্লাহ। দেখা যাক। এই যে গাইস, এই যে কি সুন্দর একটা পুঁটি উঠেছে, দেখেন। মাশাল্লাহ, এই ছোট ছোট পুঁটিতে খুব জ্বালাচ্ছে গাইস, বুঝতে পেরেছেন। এখানে বড় মাছও আছে এই বিলে, আমি যতটা সন্ধান পেলাম। এই প্যাকেটের মধ্যে আমরা মাছ রেখে দিয়েছি, দেখা যাক। ওইটি টান দিয়েছে আবার। হ্যাঁ, কঠিন একটা টান দিল ফাতারি। দেখা যাক। আমরা মোটামুটি তোর ওইটা হাতেরটা মানে ফেলার সুযোগ দিচ্ছে না গাইস। একটু আপনারা দেখেন,
আরও মাছ উঠাচ্ছি এখনই আপনাদের চোখের সামনে। ফেলার সাথে সাথে নজরে রাখেন, দেখেন আমি তুলবো ইনশাল্লাহ। এবার কঠিন ঠোক দিচ্ছে আমার ছিপ। এই যে দেখেন, নজরে রাখেন। গাইস ব্যর্থ, মাছ উঠিনি, দেখা যাক। আবার দিলাম। এই যে আর একটা পুঁটি উঠেছে, দেখাই। এত পুঁটি না তেলাপিয়া, আরে চিল্লাবেন। এতটুক পুঁটিতে যদি আমাদের জ্বালাই তাহলে বড় মাছ ধরবো কিভাবে গাইস বলেন? হ্যাঁ, অনেক সময় ধরে আপনাদের মাছ ধরা দেখাইতে পারছি না। এই যে গাইস, ওফ, বলতে বলতে আর একটা শট দিয়ে দিলাম আমরা। এটা হলো আর একটা তেলাপিয়া, দেখেন ভালোই খেয়ে একদম পেট ঢোপা করে ফেলছে। সাথে থাকুন, আরও আপনাদের দেখাবো ছিপ দিয়ে মাছ ধরার নিনজা টেকনিক। এই যে আমারটা ধরছে, আমি কিন্তু চেষ্টা আছি, দেখা যাক উঠাইতে পারি কি। হ্যাঁ, দেখা যাক কি দিয়ে মারা হচ্ছে। বরবটি শুকিয়ে গেছে, রোদি সব শুকিয়ে গেছে, ডাহা রোদ। এদিকে আবার মেঘ, আকাশে মেঘ রয়েছে, তার মাঝেও আমরা চেষ্টা করতেছি এই যে আমাদের আকর্ষণীয় সেই স্পেশাল টোপে টোপে তেলাপিয়া মাছ ধরতেছি। এবং এখানে জিএল মাছও আছে, পুঁটি মাছও আছে, দেখা যাক কি মাছ ওঠে। ওরে ঠোক, দেখেন গাইস, আমার না সম্ভবত পুঁটি মাছে এভাবে জ্বালাইতেছে। আবার ফেলা হলো যেই ছিপ দিয়ে আর কি আমরা মাছ তুললাম কেবলটা। হ্যাঁ, আমি আবার দিয়ে দেখি। আমরা মোটমাট 3টা ছিপ ব্যবহার করতেছি আজকে। ভাই এভাবে গ্রামে বড়শিতে মাছ ধরার মজাটাই আলাদা। হ্যাঁ, আমি কথা বলতেছি আর আমার পাথারি মানে ঠুকাইতেছে। আর যারা নতুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বহুদূর যেতে হবে আপনাদেরকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ইতিপূর্বে 2টা মাছ উঠিয়েছি। এই যে গাইস, চোখের সামনে আপনাদের আর একটা পুঁটি, আমাদের সদস্য পুঁটি মাছ উঠেছে। মানে পুঁটি মাছ তো মনে হয় 3টা ওঠানো হলো, আর তেলাপিয়া 2টা ওঠানো হয়েছে। মারতে মারতে একটা সময় আমাদের বৃষ্টি হয়, দুপুর পাড়ি দেয়। তো এই বিকেলের টাইমে যখন আমরা আবার মাছ মারতে শুরু করি, মানে এমন মাছ বাজছে ভাই, দেখেন আপনারা। এই যে এই মাছ যদি বড়শিতে বাঁধে, কি মাছ হবে এটা? ঝিয়া মাছ, মানে এটা একদম ঝিয়া মাছ। দেখেন এই মাছ বড়শিতে বাঁধছে, মেনে নেওয়া যায়? এই প্রথম। অনেক মাছগুলো আমরা নিয়ে গেছি, এখন আবার মারতেছি। পাতারে নিয়ে চলে যাচ্ছে আমারটা, দেখা যাক। বড়শিতে কোনোদিন দেখতে পাচ্ছেন আমাদের বরবটির কি স্টাইল, টান দিচ্ছে। আরও দেখাবো নতুন কিছু আমরা নিয়ে আসছি। এই যে নতুন, অনেক সময় ধরে মাছ মারতেছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছাতা। একটা জিনিস দেখায়, দেখেন আমরা এই পজিশনটা চেঞ্জ করব, কারণ এই জায়গায় খালি পুঁটি মাছে জ্বালাচ্ছে, তার একটা প্রমাণ। পুঁটি মাছ একটু দেখি, ওই দেখেন এ পুঁটি মাছ। আর একটা কথা বলে দিই, সকালে যেগুলো মারছি আমরা, এই ভিডিও শুরুর অংশ, সেগুলো কিন্তু আমার ভাই বাসায় থুয়ে এসেছে। এখন আমরা এই বিকেলে আবার শুরু করছি এগুলো নতুন মাছ। এখন পজিশন আমরা চেঞ্জ করব, ওই যে ওই জায়গায় যাব, ওই জায়গায় মারবো। ওই জায়গায় হয়তো বা তেলাপিয়া, পুনা, রুই এগুলো থাকতে পারে। তো এই যে পজিশনটা চেঞ্জ করেছি, এই যে এই জায়গায় আসছি। আমাদের সে সিক্রেট মশলা ওই যে মাছের জন্য দিয়ে দিলাম। দেখা যাক নতুন জায়গায় কেমন মাছ হয়। আমরা ওই জায়গাটায় ছিলাম, ওই জায়গা থেকে শিফট করে আমরা এখানে চলে আসি, একদম বনের ভিতরে, মানে বলবো কি বন জঙ্গলের ভিতরে। এখানে আসার পরে মাছ লাগতেছে না, দে একটু খাবার দে। আমরা ছাড় দিলাম, দেখা যাক এবার মাছ আসে কি না। আমারটা ঠকতেছে। দর্শক, আমরা জায়গা চেঞ্জ করতে করতে শেষ, ওই জায়গাটা শেষ করছি, এখন আবার এই জায়গাতে আসি।
এই জায়গাতে আসার পরে এখান থেকে আমরা একটা মাছ পাওয়া গেছে, এই যে এসিপি উঠতেছে দেখেন। কই কই মাছ কই একটু আপনাদের দেখাই। এই যে দেখেন মাছটা হাবিজাবিতে আটকে গেছে, পেট ঢোবা আমের খাইয়ে, বুঝছিস, খাইয়ে পেট ঢোবা হয়ে গেছে। হ্যাঁ নে টান দে। মাছের সাইজটা একটু ভালোভাবে হাত দিয়ে ধরে দেখাই। এই হলো মাছের সাইজ আজকে, ঠিক আছে। এরকম এরকম তেলাপিয়া বাজছে, এর থেকেও বড় তাও আছে। কি নরম আমির এর পেট, এই কর। হ্যাঁ শুনলে না, সাবধান। আমাদের এই বেলায় খুব কম হয়েছে, দেখা যাক। ঠোক দিচ্ছে তেলাপিয়ায়, বুঝছিস, একটু টেনে নিয়ে যাবে না, ওয়েট কর, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ টান দিয়ে নিয়ে চলে যাবে না, ওয়েট, আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এমন একটা শট হয়েছে, সেই শটের মাছটা কই, এই যে এখানে চলে এসেছে দেখেন, আপনাদের দেখাই। ওয়াও, সেরা আজকের মাছ শিকার আমাদের আমির ভাই শিকার করছে। মাছটা অনেক বড় হবে দেখেন, মানে কি বলবো, অনেক জায়গা চেঞ্জ করার পরে এই রাত প্রায় মাগরিব হতে গেল, আমরা এখনও বাসায় যাইনি, সারাদিন মাছ শিকার করতেছি। তাই আর কি এই পুঁটি মাছটা শিকার করা হয়েছে। পুঁটি মাছের সাইজটা দেখেন, এটা জাপানি পুঁটি বলে, জাপানি পুঁটি তাই না, মানে জাপানি পুঁটি। খেয়াল রাখিস, খেয়াল রাখিস। টেনে নিয়ে চলে যাবে না, টেনশন নেই, জড়াই যায় যাক। ওই যে ফুতুরি, ওই বাসা, এই কোণে যাবি তুই, পড়ে যাচ্ছিল, আমি জায়গা মতো দিয়ে দিই, কারণ অনেক আজকের প্রথম যেহেতু আমরা মাছ শিকার করতে আসছি, দেখেন আমাদের সরঞ্জাম, কিন্তু টের পাওয়া গেল না যে টেনে নিয়ে চলে গেছে। আমি সিগন্যাল দিচ্ছি, তারপরে টের পাওয়া গেছে। আমি এদিকে মাছ না মেরে বসে আছি, কারণ মাথায় খুবই জ্বালা করছে, মাছ পাইতেছিলাম না শেষ বেলায়। তো আজকে যেহেতু আমাদের প্রথম ব্লগ, আমি দেখতে চাই যে এই প্রথম ব্লগে কে কে কমেন্ট করেন এবং সাথে ছিলেন, সাবস্ক্রাইব করেছেন। আশা করা যায় নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব। তোমরা মাছ পাইছো? এই মাছ পাইছো তুমি? কয়টা পাইছো? এরাও মাছ শিকার করতে আসছে। হ্যাঁ।